দেখো বন্ধুরা, সাই বাবার ব্রত শুরু হলো। প্রথম বৃহস্পতিবার বাবার কাছে প্রার্থনা করি যেন, এবং তোমাদের কাছে আশীর্বাদ চাই, ব্রত যেন পুরো কমপ্লিট করতে পারি, সমস্ত ব্রত করতে পারি। সাই বাবার মহিমা মাহাত্ম্য প্রচার হোক সমস্ত জায়গায় ওনার শান্তির বার্তা, ওনার মঙ্গল বার্তা সব জায়গায় প্রচারিত হোক। আজ বৃহস্পতিবারে সাই বাবার ব্রত কথা। দেখো, প্রভুকে দর্শন করো, ভোগ দর্শন করো। অতি সামান্য ভোগ, যেটুকু পেরেছি করেছি। দেখো, প্রভুকে দর্শন করো। সাই বাবাকে অনেকে দত্তাত্রেয়ের অবতার বলেন, কেউ মানেন কৃষ্ণের অবতার, কেউ মহাদেব, কেউ গণেশের। ওনার ভক্তদের মানে কথা থেকে পেয়েছি, মানে ওনার যে বইগুলো লেখা আছে, এবং ব্রত করে আমরা অনেক উপকার পেয়েছি। কেন ব্রত করছি, কার মানে সে কেন মানুষ আমাদের এই ব্রত করতে বলেনি, আমরাও ইচ্ছা করে এই ব্রত করিনি। ভগবান যার আদেশ করেছি, যার আদেশে ব্রত করেছি, তিনি সকলের ঊর্ধ্বে। হ্যাঁ, তাই দেখো, ব্রত করো, কোনো বাজে কমেন্ট করো না। জানি অনেকের মনে অনেক রকম প্রশ্ন জাগবে যে একজন ফকিরকে কেন পূজা করছি, পীরকে কেন পূজা করছি। বাবার ব্রত তুমি একবার করে দেখো, যদি করে ফল না পাও তাহলে বুঝবে বাবা এমনই একজন যিনি রামকৃষ্ণদেব বাংলায় প্রচার করতেন, যত মত তত পথ। তিনি মানে সেই সময়েই সাই বাবা শিরডি মহারাষ্ট্রে সবকা মালিক এক, সবার ভগবান এক, এটাই প্রচার করতেন। দেখো, এরপর মা লক্ষ্মীর ব্রত শুরু হবে, লক্ষ্মী ব্রত করব, তার আগে দর্শন করে নাও। জয় সাইনাথ। শুভ বৃহস্পতিবার, সাই বাবার ব্রত করিয়েছি, দেখিয়েছি তোমাদেরকে। এই দেখো, মা শ্রীলক্ষ্মীর ব্রত, মায়ের ধান্য লক্ষ্মী রূপ। হ্যাঁ, মায়ের প্রসাদ আমরা গোটা ফলই দেই, কারণ আমরা কেটে রাখলে একসঙ্গে অত খেতে পারি না। আর আমরা প্রায়শই ভাবি যে এই যে 5টা ফলের মধ্যে একটা কাউকে প্রতিবেশীকে দেব, একটা কোনো ব্রাহ্মণকে দেব, একজন কোনো ভিখারিকে দেব, এটা আমরা ভাবি। সবসময় তার দেওয়া হয়ে ওঠে না, কিন্তু ভাবি যে যাতে মায়ের প্রসাদ সবাই বিলিয়ে খেতে পারি। কিন্তু সামান্যই উপচার। আর দেখো, পৌষ মাসের লক্ষ্মী পুজো, পৌষ মাসের ননদ ভাজের গল্প। মাঝে মাঝে কিছু ঘটনা না, মানে সহ্য করা যায় না। বিবেক হলেও বিবেকে মানে প্রশ্ন ওঠে, যা চারপাশ, যা অবস্থা, মানে ভগবান তোমরা ছাড়া আর কেউ রক্ষা করার নেই। যা হচ্ছে